আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি জানেন কিছু মানুষ আছে যাদের জীবনে কষ্ট এত বেশি আসে যে তারা নিজেরাও বুঝে উঠতে পারে না। আমি কি খুব খারাপ মানুষ? আল্লাহ কি আমাকে বলে গেছেন? রাতে একা খাঁদে, মানুষের সামনে হাসে, সেজদায় গিয়ে মুখ মাটিতে রেখে বলে, হে আল্লাহ, আর কত? কিন্তু শুনুন, আজ আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যেটি হয়তো আপনার জীবন বদলে দেবে। আল্লাহ কখনো কাউকে ভেঙে ফেলেন না, ভাঙার আগে গড়ে তোলেন। আর যখন পরীক্ষা শেষ হয় তখন কিছু আলামত দেখা দিতে শুরু করে। তো আজ সেই 5টি আলামত আপনার সাথে মিলিয়ে নিন। তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ মনটা শান্ত হয়ে যাওয়া। দেখুন, কষ্ট এখনো আছে, সমস্যা এখনো যায়নি, কিন্তু হঠাৎ একদিন বুঝবেন আগের মতো আর বুকটা ভারী লাগছে না। অকারণে কান্না আসে না, ভেতরে একটি অদ্ভুত শান্তি। এটি কাকতালীয় নয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর শান্ত হয়। এই শান্তি মানে আল্লাহ আপনার বোঝা তুলে নিতে শুরু করেছেন। এক সময় ছিল আপনি নিজের সাথেই যুদ্ধ করেছিলেন। মাথার ভেতর হাজার প্রশ্ন, বুকের ভেতর চাওয়া কান্না, রাতে ঘুম আসত না, চুপচাপ বসে থাকলেও মন শান্ত হতো না। সব কিছু ভালো থাকার পরও মনে হতো কিছু একটা নেই। কিন্তু এখন লক্ষ্য করেন, একটি অদ্ভুত পরিবর্তন হচ্ছে। সমস্যা আছে, কষ্ট আছে, তবুও ভেতরে ভেতরে একটি শান্তি অনুভূতি। এটি আপনার শক্তি না, এটি আল্লাহর দেওয়া সুকুন। আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন তখন প্রথমে তার অন্তরে যুদ্ধ থামিয়ে দেন। দ্বিতীয় আলামত, চোখের পানি বদলে যাচ্ছে। আগে কাঁদতেন কারণ কষ্ট ছিল, এখন কাঁদবেন কারণ আল্লাহর কথা মনে পড়বে। দোয়া করতে গিয়ে হঠাৎ চোখ ভিজে যাবে। এটি দুর্বলতা না, এটি আল্লাহর খুব কাছাকাছি চলে আসার আলামত। আগে কাঁদতেন কারণ আপনি অসহায় ছিলেন, কারণ কেউ বুঝেনি, কারণ দরজাগুলো বন্ধ ছিল। এখন কাঁদেন কিন্তু খেয়াল করছেন, কাঁদলেও হালকা লাগে। দোয়ার সময় চোখ ভিজে যায়, আল্লাহর নাম শুনলে বুক কেঁপে ওঠে। এই কান্না কষ্টের না, এটি পরিশুদ্ধ হওয়ার কান্না। যাদের পরীক্ষা শেষের পথে, তাদের চোখের পানিও বদলে যায়। তৃতীয় আলামত, বন্ধ দরজার পর নতুন দরজা দেখা। যেটি পাওয়ার জন্য আপনি কত চেষ্টা করেছিলেন, ওটি না পাওয়ায় আপনি ভেঙে পড়ছিলেন। কিন্তু কিছুদিন পর বুঝবেন ওটা না পাওয়াই ছিল আপনার জন্য রহমত। নতুন একটি রাস্তা খুলছে, নতুন সুযোগ সামনে আসছে। আল্লাহ যখন না বলেন, তার মানে বড় কিছু আসছে। একটা জিনিস ছিল, আপনি ভেবেছিলেন এটা না পেলে আপনি শেষ। চাকরি, সম্পর্ক, স্বপ্ন। কিন্তু হারানোর পর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আজ আপনি বুঝতে শুরু করছেন, ওই দরজাটা খুললে হয়তো আপনি হারিয়ে যেতেন, ওই পথে গেলে হয়তো আপনি ভেঙে পড়তেন। আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না, আল্লাহ আপনাকে তার দিকে টানতে চান। এখনই হেফাজতের সময়। চতুর্থ আলামত, মানুষের প্রতি মোহ কমে যাওয়া। একসময় মানুষের কথায় ভেঙে পড়তেন, মানুষের আচরণে কষ্ট পেতেন, কিন্তু এখন মানুষ ছেড়ে গেলেও শান্ত থাকেন।
অপমান হলেও নিজেকে হারান না, আল্লাহর ভরসা হয়ে উঠেছেন। এটা বুঝে নিন আপনার পরীক্ষা শেষের পথে। একসময় মানুষের কথায় আপনি ভেঙে পড়তেন। কে কি বলল, কে সম্মান দিল না, কে পাশে থাকলো না। এখন দেখুন, মানুষ বদলালেও আপনি আর আগের মতো ভেঙে পড়েন না, কারণ আল্লাহই আপনার ভরসা হয়ে গেছে। মানুষের জায়গায় আল্লাহ দখল করছেন, এটাই খুবই বড় আলামত। যখন মানুষ সরে যায় আর আল্লাহ সামনে আসেন, তখন বুঝে নিন পরীক্ষা শেষ। পঞ্চম আলামত, ভেতরে ভেতরে আসা জন্মানো। কেউ কিছু বলছে না, কোনো প্রমাণও নেই, তবুও মনে হচ্ছে কিছু একটি ভালো আসছে। এই আশা আপনার নয়, এই আশা আল্লাহ আপনার মনে ঢুকিয়ে দিয়েছেন। আজও হয়তো হাতে কিছু নেই, পরিস্থিতি বদলায়নি, মানুষও বদলায়নি, তবুও মনে হয় আমি পারব, আল্লাহ কিছু একটা ভালো করেছেন। এই আশা আপনি নিজে তৈরি করেননি। আল্লাহ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। এই আশা মানে আল্লাহ আপনার ভবিষ্যতের ঝলক দেখাচ্ছেন। যদি আপনি এতক্ষণ শুনে থাকেন, তাহলে এটি কাকতালীয় নয়, এটি আল্লাহ আপনাকে এই কথাগুলো শোনাতে চেয়েছেন। আজ আপনার চোখে পানি, কাল আপনার চোখে হাসি হবে। আজ সেজদাই কান্না, কাল সেজদাই শুকিয়ে হবে। শুধু একটাই কথা মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। শুনুন প্রিয় মানুষ, যদি আপনি এতক্ষণ ভিডিওটি দেখেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনার কথা ভুলে যাননি। আপনার কান্না আকাশে পৌঁছেছে, আপনার পরীক্ষা শেষের পথে। আজ হয়তো না, কালও না, কিন্তু সময় আসছে, খুবই কাছে। এই রাতেই বলে যে, হে আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, এখন তোমার রহমতের অপেক্ষায় আছি। যদি আপনার জীবনের সাথে এই কথাগুলো মিল খায়, অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমার সময় আসছে। আর এমন কাউকে শেয়ার করুন যে এখনো বেগে আছে এবং এই ভিডিওটি দেখার পর তার ভাঙা হৃদয় সেই জোড়া লাগানোর চেষ্টা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে, নিজের ভুলগুলো বুঝতে পারে এবং আল্লাহর কাছে কান্না করে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাই। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।